তারা আই এম ব্যাক। আসলে আমাদের দেশের নেট লাইন এত জোস, আমরা কিছুক্ষণ পর পরই আপস অ্যান্ড ডাউন করতে থাকি। আর থান্ডার পড়লে তো কথাই নাই, নেটের লাইন অটোমেটিক্যালি চলে যায়। তো যেটা বলতেছিলাম যে আমার নতুন অ্যালবাম আসতেছে, নতুন অ্যালবামের একটা গান করব। আশা করি সবাই এখনো কানেক্ট হয় নাই, কারণ আমি মাত্র লাইভে আসলাম। আমি দেখি কে কে কানেক্ট হয়, দেন আই উইল সিং সং। আচ্ছা, আমি তারপর আবার কমেন্টস পড়ছি। সেটা হচ্ছে, ঠিক আছে, তোমার নাম জুলেনা, ওকে। রাহিনুল ইসলাম রায়হান মেঘমিলন গানটা করতে বলেছে। আই উইল ট্রাই ব্রো। তৌকির হোসেন রিয়াজ, ব্রো ইউ অসম, থ্যাংক ইউ। রায়ান পাল, অনেকদিন পর আপনাকে দেখলাম। ও তাই নাকি? ওকে। মেঘ বরণ ইমরান ভাই, আপনি মাশাল্লাহ অনেক সুন্দর, বাট এখন আরো সুন্দর লাগছে। ওরে বাবা, তাই নাকি? তানজির মাহিম, হাই দেয়ার, প্লিজ সিং আস মেঘমিলন ইফ ইউ উইল। আচ্ছা, আই উইল ট্রাই। ব্ল্যাক টি শার্টটা সেই লাগছে। আরাফাত মিলন লিখেছে, থ্যাংক ইউ ব্রো। রনি আহমেদ জয়, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ অল ব্রো। ইনোসেন্ট প্রাণ ও লিখেছে, ব্রো কেমন আছো? আই এম ফাইন ব্রো। মমিতা লিখেছে, ব্ল্যাক আমার ফেভারিট কালার, ওকে। আচ্ছা, যাই হোক, সবার কমেন্ট আমি আর পড়বো। আমার নতুন ট্র্যাকটা আমি আপনাদের জন্য করতে চাই, যদি আপনাদের পারমিশন থাকে। আমি কি করব নতুন ট্র্যাকটা? 100 ট্র্যাক। গানটার নাম হচ্ছে ছলনায় গানটা। এটা লিরিকটা আমি লিখে ফেলেছি এবং টিউনটা করা শেষ অলরেডি। এটা মিউজিকের কাজও স্টার্ট হয়ে গেছে। মিউজিকটা করবে অনিক আহমেদ, ইজ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। গানটা স্টার্ট করা যাক। চলে গেল সে, জানতে না চায় আমি নির্ঘুম নিরালায়। কার সৃষ্টি তুমি, কঠিন না সরল, কার বানেছে প্রশ্ন বিধাতা। কেন তুমি এমন বারে বারে ডাকো, না জানা সে স্বপনে চলো না। ও বারে বারে ডাকো, যেন তুমি আছো, কান পেতে শোনো আমার, শোনো না। ও দারারারারা, ও পথ ভুলে বৃষ্টি নামায়, ও
আলোচনাতে মন ছুঁয়ে যায়, কথা নেই আজ বলো না তাই। কার সৃষ্টি তুমি, কঠিন না সরল, কার পানে চেয়ে প্রশ্ন বিধাতা। একসাথে, কেন তুমি এমন বারে বারে ডাকো, না জানা সে স্বপ্নে চলো না। ও যেন তুমি আছো, কেন তুমি গেছো, শোনো কান পেতে আমার, শোনো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার বাজানোতে অনেক ভুল হয়েছে, আমি সেটা জানি। যাই হোক, দেখি এখন কমেন্টস পড়ে আমার নতুন অ্যালবামের গানটা সবার কেমন লেগেছে। ওকে 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 ওকে, লটস অফ কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। আসলে এখান থেকে আসছি। ওকে, নাইম খান লিখেছে, ভাই আপনার গানগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার গান শুনবো, ঘুমাতে পারছি না। আমিনুল কবির লিখেছে, আমি একটা গান গেয়েছি অলরেডি ব্রো, অবশ্য উনি কমেন্টসটা করেছে গানটা শুরু করার আগে। দেন জুলিয়া লিখেছে আবার, জুয়ানা লিখেছে সিরিয়াসলি ও, থ্যাংক ইউ সো মাচ, লাভলি সং। মাহমুদ হাসান তানভীর লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। নামটা জানতে চাই সংটার, গানটার নাম হচ্ছে চলো না। এটা হচ্ছে আমার নেক্সট আপকামিং ঈদের একটা গান। এরকম মানে এইটা তো একটা গান, এরকম আরো 3টা গান থাকবে, মানে 4টা স্পেশাল গান। মানে আমি যতটুকু এফোর্ট দেওয়া লাগে, যা করা লাগে, আমি আপনাদের জন্য তাই করেছি। এবং দেন জুলিয়া আবার কমেন্টস করেছে, গানটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। উইং, হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ, আই এম ফাইন ব্রো। দেন মাহমুদ হাসান তানভীর লেগেছে, ভাইয়া দাড়িগুলা জোস, থ্যাংক ইউ। রনি আহমেদ জয় লিখেছে, জোস সং, থ্যাংক ইউ সো মাচ। রাইনুল ইসলাম রায়হান লিখেছে, কয়বার প্রেমে পড়েছেন? আসলে আমি এভরিডে প্রেমে পড়ি, গানের প্রেমে পড়ি অ্যাকচুয়ালি। আশিক লিখেছে, ভাই এটা আপনার নিউ সং? হ্যাঁ, আমার নিউ সং, আপকামিং সং, আনরিলিজ ট্র্যাক, যেটা এখনো বের হয় নাই। আপনাদের জন্য স্পেশালি আমি মানে আমার যারা গান অনেক পছন্দ করে, আমার ফ্যান্স, তাদের জন্য আমি এই গানটি মাত্র করলাম। ফার্স্ট টাইম কেউ আমার গানটি শুনেছে, মানে আপনারা শুনেছেন আর কি। মাহমুদ হাসান তানভীর, কান ফুটাইছেন কবে? কান আসলে ফুটাই না, এটা ক্লিপ কানের দুল। যাই হোক, এমডি বাবু, ভাইয়া কেমন আছো? এই তো ভালো, নাইস ভাইয়া, অসম সং, থ্যাংক ইউ। এসকে লিখেছে, এসকে আজিজা লিখেছে, অলওয়েজ লাভ ইউ অ্যান্ড ইউর সং, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল কবির, মন কেড়ে নেওয়া আপনার গান, থ্যাংক ইউ সো মাচ। ওফ, আর সি জে নাজমুল পি, সে সে লিখেছে, কেন তুমি এমন বারে বারে ডাকো? বাহ, আমার গানের লিরিক অলরেডি মুখস্থ করে ফেলেছে। জাহিদ সুলতানা নিশিতা, কেন তুমি এমন বারে বারে ডাকো? বাহ, মুখস্থ হয়ে গেছে গান দেখি সবার। দেন আমার আপু তাসমিন সারওয়ার কমেন্টস করেছে, ও থ্যাংকস আপু। আমার বড় বোন তাসমিন সারওয়ার, নিউ সং, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। নাইমা এস আক্তার শিমু, সোহনা লিখেছে, শোনো না, আচ্ছা, শোনো না ব্রো, মেহেরবান ফুল সং কবে রিলিজ হবে? ভেরি সুন ব্রো। শুনতেছি আর জে কিং হৃদয় শুনতেছি ভাইয়া। ওকে,
উম, আপনাদের আমার নতুন গানটা শুনে আসলে আমার খুব ভালো লাগছে যে আপনাদের গানটা এত ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গানটার নাম ছলনায়। ওকে, ইউসুফ আহমেদ কলকাতা থেকে রিকোয়েস্ট করেছে আমার মেঘমিলন গানটা শুনবে। অফকোর্স অনেকেই আমাদের দেশের বাইরে থেকে অনেকেই বলছে এই গানটা করার জন্য। অনেক ভালো লাগলো গানটা। জাহিদা সুলতানা নিশিতা লিখেছে। ওকে, আমি আমি আবার গানটা করা ট্রাই করব, যেহেতু আপনাদের এত ভালো লেগেছে। সংটা ভালো বানিয়েছো ভাইয়া, রিমন লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। নাইম আহমেদ, শুধু একবার বলে দিলে আমার কিছু বোঝে না। অবশ্যই। ওকে, আপনাদের জন্য দিলাম আমার গানটা 2 লাইন আমি করেই ফেলি নাকি। দিলামার কিছু বোঝে না, ও দিলামার কিছু বোঝে না, দিলামার কিছু বোঝে না, ও দিলামার কিছু বোঝে না। দিলে ডাকিয়া কয় মোরে, এক নজর তোরে দেখি বসিয়া। দিলামার কিছু বোঝে না, ও দিলামার কিছু বোঝে না। লইয়া যাইও দিল দেশে, কইও কথা নিশিতে, হলুদিয়া ফুল বনে, আসমু সাজি দিল টানে, দিলি ডাকিয়া কয় মোরে, এক নজর তোরে দেখি বসিয়া। সবাই দিলামার কিছু বোঝে না, ও দিলামার কিছু বোঝে না, দিলামার কিছু বোঝে না, দিলামার কিছু বোঝে না। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে অনেকেই দিলামার গানটা লাইভ শুনে অনেক কমেন্টস করছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, মেঘমিলনটাও তাহলে হয়েছে, কি বলেন আপনারা? মেঘমিলনটা আমি করে ফেলি আপনাদের জন্য, যেহেতু ওকে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই,
রাতে থ্যাংক ইউ সো মাচ। আমি মেঘমিলন গানটা করলাম, অনেক ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। আসলে আমি কাজের মাঝখানে এত কাজ করছি, আমার চোখে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ঘুম ঘুম একটা ভাব আছে। আমি আপনাদের জন্য এই গানগুলোর জন্য অনেক হার্ড ওয়ার্ক করছি। দেন রিফ্রেশমেন্টের জন্য আপনাদের সাথে আমি চলে আসলাম লাইভে। এবং আপনারা যদি এইভাবে আমাকে দোয়া করেন, ভালোবাসা দেন এবং আমার গানের সাথেই থাকেন, তাহলে অবশ্যই আমি কিছুদিন পর পরই আপনাদের জন্য লাইভে আসবো এবং আপনাদের সাথে আড্ডা দিব, সবার কমেন্টস পড়বো। অনেক কমেন্টস অলরেডি চলে আসছে, সবার কমেন্ট এই মুহূর্তে পড়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আমি পরে সবারটাই পড়ে নিব। থ্যাংক ইউ সো মাচ। দেন আমি এখন লাস্ট একটা, মানে আমার যে আনরিলিজটা একটা ছলনা একটু আগে করলাম, সেটা গিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কন্যা তুমি শুনে যাও পিছু ডাকে সারা দাও, কন্যা তুমি শুনে যাও পিছু ডাকে সারা দাও, এক ঝলক দেখা দাও কন্যা তুমি, কন্যা 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 কন্যা। থ্যাংক ইউ। কন্যা গানটা করলাম। এখন যেটা হচ্ছে সবার অনেক ভালো ভালো অনেক কমেন্টস আমি পেয়ে সত্যি অনেক মুগ্ধ। এভরিওয়ান আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে গানগুলোর জন্য, অনেক অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, যেটা আমার জন্য অনেক ভালো। থ্যাংক ইউ। মিরাজুল ইসলাম সাদ লিখেছে, ও মাই ফেভারিট কন্যা। ওকে, কন্যাটা করলাম আপনাদের জন্য। এখন আমি যে সংটা আনরিলিজড, এখন সবাই আমার সাথেই আছেন, দ্যাটস ওয়াই আমি আমার লাস্ট ট্র্যাকটা করে আপনার কাছ থেকে বিদায় নিব। ওকে, আমি তাহলে আমার লাস্ট সংটা করছি, যেটা হচ্ছে আমি বললাম একটু আগে যে আমার আপকামিং ঈদে যে অ্যালবামটা আসতেছে, অ্যালবামটার নাম এখনো ঠিক করিনি, আপনাদের সাথে থাকলে অবশ্যই নামটা জানতে পারবেন। সেই অ্যালবামের যে আনরিলিজড ট্র্যাকটা ছলনায়, সেই গানটা আমি এখন করবো আপনাদের জন্য। ওকে, আরি নিয়ে চলে গেল সে, জানতে না চায় আমি নির্ঘুম নিরালায়, কার সৃষ্টি তুমি কঠিন না সরল, কার পানে চেয়ে প্রশ্ন বিধাতা। যারা শুনেছেন তারা সবাই একসাথে আমার সাথে গাবেন। কেন তুমি এমন বারে বারে ডাকো, না জানা সে স্বপ্নে ছলনায়, ও যেন তুমি আছো, কেন তুমি গেছো, শোনো কান পেতে শোনো না, শোনো না।
যায় মন তাই বৃষ্টি ও বোঝা যায় মন তোমায় কার সৃষ্টি তুমি কঠিন না সরল কার পানে চেয়ে প্রশ্ন বিধাতায় একসাথে কেন তুমি এমন বারে বারে ডাকো না জানা সে স্বপ্নে চলো না ও কেন তুমি গেছো যেন তুমি আছো শোনো কান পেতে শোনো না শোনো না শোনো না। থ্যাংক ইউ। এতক্ষণ যে গানটা শুনলেন সেটার নাম হচ্ছে ছলনায়। এটা আমার আপকামিং অ্যালবামের গান, যে অ্যালবামটিতে 4টা গান থাকবে। গানটার নাম ছলনায়। এরকম আরো ডিফারেন্ট প্যাটার্নের, আরো বেশ মজার চমক। এইটা আপনারা শুনেছেন, এটা একটা ফিলের গান। দেন আরো ডিফারেন্ট 3টা ফিলের গান থাকবে, যে 4 ফিলের, 4 রকমের একদম, কিন্তু 4টাই মানে আপনাদের জানি মন কেড়ে নেয় বা মাইন্ডে সেট হয়ে যায় এমন গান আমি করার চেষ্টা করছি। আর আমি এমনিতে খুব খুঁতখুঁতে গানের ব্যাপারে। কোনো গান আমি যদি ঠিক মতো সুর, কথা, এই ব্যাপারগুলো না দিতে পারি, তো আমার মনে হয় যে আমি গানটার সাথে নাইনসাফি করতেছি, আমি গানটার সাথে বেইমানি করতেছি। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা গানই আমি আমার মনের মতো করে, মনের মাধুরী মিশাই আমি কাজটা করি। এবং যখন গান আমি করি তখন বাইরের গান তো দূরের কথা, আমি আমার নিজের গানের সাথে একটা গানের সাথে মিলে নাকি সেটা আমি লক্ষ্য রাখি, যে আমার আগের একটা গানের সাথে এই গানটা মিল পাওয়া যাচ্ছে নাকি, এই জিনিসটা আমি খেয়াল রাখি। আউটসাইডে বা অন্য কারো গান তো দূরের কথা, আমার নিজের গানের সাথে আমি নিজের গান চেষ্টা করি যে আমার একটা গানের সাথে যেন আরেকটা গান না মিলে। তো আপনাদের সাপোর্ট থাকলে আমি ভার্সেটাইল কাজ ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ। আমি সেই চেষ্টাই করব যে আমাদের বাংলাদেশ কিছু ডিফারেন্ট কাজ বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের আর্টিস্টদের মাধ্যমে জানি পুরো পৃথিবী দেখতে পারে, এরকম কিছু করার আমার ইচ্ছা। তো আপনাদের দোয়া থাকলে আমি অবশ্যই পারবো। নাও আই হ্যাভ টু ওয়ার্ক ফর মাই নেক্সট অ্যালবাম, ফর অল অফ ইউ গাইস। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড নাইট। যারা আমার এতক্ষণ গান শুনেছেন এবং কমেন্টস করেছেন সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট। লাভ মাই ফ্যান্স লট। টেক কেয়ার অল। বাই।